আচ্ছা, আগের ভিডিওতে আমরা 63 অবধি করেছিলাম। তো এই ভিডিওতে আমরা 64 থেকে বাকি যে কটা অঙ্ক আছে সেগুলো করব। তো এটা আমাদের রেলের একটা এনটিপিসির একটা সেট আমাদের চলছে। তো যাই হোক, দেখা যাক। তো বলছে যে দেখো, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, ছাত্রদের 20%, ছাত্রীদের 25% স্কলারশিপ পায়। তাহলে শতকরা কত ভাগ ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না? দেখো, এই অঙ্কটা যখন তোমরা করবে, তো এটাকে একটা রাউন্ড ফিগার এনে নেবে। দেখো, এখানে বলেছে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। তাহলে একটা বড় একটা নাম্বার ধরে নাও, মোটামুটি 1000 ধরে নাও। 1000 ধরলে তোমাদের মানে ক্যালকুলেশনটা মুখে হয়ে যাবে। দেখো, 1000-এ 3:2 অনুপাত করলে 600:400 হচ্ছে না? কারণ 600কে 400 দিয়ে ভাগ করে দেখো, তাহলে দেখো 3/2 হচ্ছে। তাহলে 600 জন ছাত্র, 400 জন ছাত্রী। এবার 600 জনের মধ্যে দেখো 20% হচ্ছে তোমার ছাত্র যারা স্কলারশিপ পাচ্ছে। তাহলে 600-র 20% মানে কত হচ্ছে? 120 জন, ঠিক আছে? আর 200-র 25%, 400-র 25%, তাহলে 400-র 25% মানে কত? 100 হচ্ছে 400-কে 25% মানে 4 ভাগ। 400 4 ভাগ হচ্ছে, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 100। তার মানে 100 জন ছাত্রীদের পাচ্ছে আর 120 জন ছাত্রদের পাচ্ছে। 120 আর 100 হচ্ছে 220। এবার 1000 থেকে 220টা বাদ দিয়ে দাও। যে 220 জন স্কলারশিপ পেয়েছে, বাকিরা তো স্কলারশিপ পায়নি। তার মানে 220 বাদ দিয়ে দিলে 780 হচ্ছে। এবার দেখো, 1000-এর মধ্যে 780, তাহলে দেখো 780টার মানে তোমার 78, মানে 1000-এর 780টা হচ্ছে তো 78%। কারণ তুমি যদি পার্সেন্টেজ নিয়ে আসো, কারণ এখানে হচ্ছে 780 আর এটা হচ্ছে তোমার 780 এদিকে, আর এদিকে তোমার হচ্ছে 1000। তাহলে একটা শূন্য কেটে দাও। দেখো, তাহলে 100-র মধ্যে 78 হচ্ছে না? তাহলে হচ্ছে 78%। ঠিক আছে, অঙ্কটা দেখো মুখে হয়ে গেল। এটা যোগফল নির্ণয় করতে বলেছে পৌনঃপুনিকের একটা, বা এই ধরনের যে অঙ্ক, মানে বারের পৌনঃপুনিক বার, মানে বারকোডের, মানে বারের যে অঙ্কগুলো আছে, এই বারগুলো খুব সোজা আছে। এটা কিছুই না, এই যে 5.3 মাথায় বার দেওয়া আছে। তাহলে এটা 5 প্লাস, ঠিক আছে, 5 প্লাস তোমার হচ্ছে 0.3 মানে বার থাকলে, একটার মাথায় বার থাকলে নিচে একটা 9 হবে। এখানে যেরকম 3 প্লাস মানে 3.25, তো এই 2.5-এর তলায় 99, তারপরে প্লাস দিয়ে 12 পয়েন্ট এরম দেওয়া আছে, 1 দিয়ে বার দেওয়া আছে। তাহলে কী বলেছে? 5.3 বার প্লাস 3.25 উপর বার প্লাস 12.11 ওপর বার। তাহলে যে 5 প্লাস 3/9, ঠিক আছে, প্লাস দিয়ে 3 প্লাস 25/99 প্লাস 12 প্লাস 1/9, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5 আর 3-এ 8, বা 8 আর 12 হচ্ছে 20, তাহলে ইকুয়াল টু হচ্ছে 20 প্লাস। তাহলে এবার বাকিগুলো দেখো, 3-এর 9, 25-এর 99 আর 1-এর 9, এদের লসাগু হবে। তাহলে এইগুলো যোগ হয়ে ভগ্নাংশে যোগ হবে। তাহলে এদের লসাগু হচ্ছে 99, কারণ 9 11 99 হয়। 9 আর মানে 99টাকে 9 দিয়ে যায়, তার মানে হচ্ছে লসাগু 99। তার মানে 11, 3 11 33 প্লাস 25 প্লাস 11 1-কে 11, তাহলে 20 প্লাস তোমাদের 33 আর 25-এ কত হচ্ছে? 33 আর 25-এ যোগ করলে হচ্ছে 58, 58 আর 11-তে কত হচ্ছে? 69, 99 আছে, ঠিক আছে। তার মানে দেখো 20, তাহলে আমরা কি করেছিলাম? এই যে যখন আমরা বার থেকে 9-এ নামাচ্ছিলাম, তো একটার মাথায় থাকলে হচ্ছে একটা 9, আর দুটোর মাথায় থাকলে নিচে দুটো 9 আসছিলো। তাহলে এখানে দেখো 69, ঠিক আছে, এই যে 69 আছে, তো 69-এর তলায় 99 চলে এসছে, দুটো 9 এসছে। তার মানে 20.69
মাথায় একটা বার দিয়ে দেবো এখানে, তাহলে 20.69, নিচে একটা মাথায় একটা বার এটা আছে, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা বলছে যে কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরের 4 গুণ হবে। খুব দেখো অঙ্কটা সোজাই বলবো, মানে মুখোমুখি হয়ে যায়, কিন্তু একটু ভালো করে ভাবো। বলেছে যে বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে। তাহলে অঙ্কটা যখন বলেছে 4 গুণ হবে, তাহলে মানে অ্যামাউন্টটা কিন্তু যা ছিল সেটা 4 গুণে পরিণত হয়েছে। তাহলে একটা জিনিস ভাবো এবার, যে 4 গুণে যদি পরিণত হয় তাহলে তার বৃদ্ধি হয়েছে কত গুণ? নিশ্চয়ই 3 গুণ বৃদ্ধি হয়েছে। এবার দেখো 3 গুণ বৃদ্ধি হয়েছে মানে কি, সে নাম্বারটা 300% বেড়েছে, কিন্তু তারপরে তার বৃদ্ধি হয়েছে 300%। এবার দেখো 12% সরল সুদ আছে, তাহলে 12% যদি হয় মানে 1 বছরে 12% দিচ্ছে। এবার দেখো 300% আসছে, 300% তাকে বাড়তে হয়েছে, তাহলে 12% করে গিয়ে 300% হয়েছে। এবার 300কে 12 দিয়ে ভাগ করে দিলে যা আসবে সেটাই অ্যান্সার হবে। তাহলে 300কে 12 দিয়ে ভাগ করে দাও, দেখো 300কে 12 দিয়ে ভাগ করলে এই তোমাদের 25 মতো হবে বোধ হয়। 300/12, 12 দুগুণে 24, 6 0 60, 5 12 60, 25। এবার অ্যান্সার হচ্ছে এখানে 25 বছর, ঠিক আছে। দেখো এটা মুখোমুখি হয়ে গেল। এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর X% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে এবং লিখিত মূল্যের ওপর 10% ছাড় দিয়ে বিক্রয় করে 17% লাভ করে। এক্সের মান কত? দেখো এই অঙ্কটাও কিন্তু যদি প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের কাছে জল ভাত অঙ্ক। এবার এই অঙ্কগুলো ডিস্টার্ব করে কোন সময়, যখন তোমাদের মানে বিশেষ করে যারা আমরা বাংলা মিডিয়ামে পড়ে এসেছি বা যারা বাংলা মিডিয়াম পড়ে পরীক্ষা দাও, তো তাদের ক্ষেত্রে কী হয়, যখন ইংলিশে এই অঙ্কটা দিয়ে দেয় এমনভাবে একটু বলে দেয়, ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, যেখানে তোমাদের অঙ্কটা বোঝার পর মানে ছকে ফেলতে তবে নাবাতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো আমি তোমাদের একটাই কথা বলবো, তার জন্য কিছুই না, তোমাদের অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমরা আর.এস. আগরওয়াল বা ওই জাতীয় ধরো যে বইগুলো আছে, এমটায়রা, আর.এস. আগরওয়াল, তো এই বা অনলাইনে যে অঙ্কগুলো এখন যেগুলো ভিডিও ছাড়ে ওগুলো তোমরা ফলো করতে থাকো, তো ওখানে তোমাদের ইংলিশে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো যাই হোক, এই অঙ্কটার ক্ষেত্রে আমি যেটা বলবো, দেখো এখানে X% একটা বলেছে যে একটা যে সিপি ছিল, সেই সিপিটার X%টাকে একটা বাড়িয়ে তার উপরে কী করেছে, যে লিখিত মূল্য মানে যে এমআরপিটা করা হয়েছে, এমআরপিটা করে তার উপর 10% ছাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে। যেটা আর কি ন্যাচারালি সব দোকানদাররাই করে থাকে, মানে বড় বড় মলগুলো যেটা অ্যাকচুয়ালি করে থাকে, ওরা একটা কী করে এমন একটা এমআরপি করে রাখলো, এবার তার উপর দেখা যায় যে আমি 20% ছাড় দিচ্ছি, 50% ছাড় দিচ্ছি, যেখানে আখের ওদের ভালোই লাভ থাকে। তো এখানে সেটাই বলেছে যে একটা অ্যামাউন্ট বা একটা ক্রয়মূল্যের ওপর একটা পার্সেন্টেজ বাড়িয়ে তার উপর যে দামটা আছে তার উপর 10% ছাড় দিয়েছে, ছাড় দেওয়ার পরেও তার কিন্তু 17% লাভ হয়েছে। এখানে ভালো করে বোঝো, যদি 100% ধরো জিনিসটার দাম যদি 100 টাকা হতো, তার মানে তাকে 117 টাকা, দেখো তার মানে লাস্টে কী আছে, আলটিমেট কিন্তু তার 17% তো লাভ হচ্ছে। তার মানে তার কিন্তু মানে সে যখন কাস্টমারের থেকে টাকাটা হাতে নেবে, সে কিন্তু 117 টাকা নেবে। এবার আমাকে দেখো, এই যে 117 টাকাটা, এইটা কিন্তু কোনো একটা মূল্যের 90%, কারণ সে তো 10% ছাড় দিয়েছে। তার মানে যে মূল্যটাও ধরেছিল, মানে লিখে রেখেছিল, তার উপর 90% দাম নিয়েছে, মানে 10% ছাড় দিয়েছে। এবার যে মূল্যটাও নিয়েছিল আমাকে কিন্তু সেইটাই বার করতে হবে। তাহলে দেখো এই যে 117, এইটা কিন্তু কোনো একটা অ্যামাউন্টের 90%, কত 90% আমাকে সেটাই বার করতে হবে। তাহলে কত 90% সমান 117 টাকা। এই সূত্রটা আমরা জানি যে 117 গুণ 100/90, কতর 90% 117 টাকা। তাহলে এখান থেকে আমরা একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। না এটা যাবে 1 থাকবে, এটা 90 থাকবে। তাহলে দেখো এখানে আছে 9 দিয়ে যাচ্ছে না, এটা 9 এই 9 দিয়ে যাচ্ছে, এই যে 9 কেনা 2 6 9 3 27, 9কে 13 দিয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। তাহলে 13, তাহলে হচ্ছে 130, 130, ঠিক আছে। এটা মুখেই হয়ে যায়। দেখো জিনিসটা যে কত না 117টা
কতর হচ্ছে 90%। তো এটা যে আমি একটু অন্য মনস্ক মানে অঙ্কটা করতে অতটা মানে মাইন্ডটা ফোকাস করিনি বলে এটা করতে হলো। এটা মুখেই হয়েছে, দেখো 117 টাকা। তো মানে কোনো একটা অ্যামাউন্টের 9 গুণ হচ্ছে 117, তাহলে 9 তেরো 117 আমরা জানি তো, 13 10 কে 130। তার মানে দেখো ও কিন্তু 130 টাকা করেছিল বাড়ি। এবার 100 টাকা যদি ওর ক্রয় মূল্য হতো, তার মানে 30 টাকা বাড়িয়েছিল, মানে 30% বাড়িয়েছিল। তাহলে এখানে X% বাড়িয়েছিল, এই এক্সের মানটাই 30। ঠিক আছে। সরল সুদে 800 টাকা 3 বছরে এত টাকা হয়, যদি সুদের হার 3% বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে আসল কত হবে? দেখো এখানে বলেছে যে 800 টাকা 3 বছরে মানে সরল সুদে 920 টাকা হচ্ছে। এবার বলছে 3% সুদ বাড়িয়ে দিয়েছে, তাহলে আসল কত হবে? এইখানে যেটা দেখে মনে হবে যে আসলটা তো আমাদের কাছে তো পরিষ্কার যে 800 টাকা, তাহলে আবার আসল চাইছে কেন? এখানে আসল বলতে সেই আসল চাইনি, এখানে আসল চেয়েছে যে ওই যে সুদ আসল যেটা হবে সেইটা চেয়েছে। মানে 3% বাড়ানোর পর কত আসছে দেখো, এটা কিন্তু তোমরা মুখে মুখে করতে পারবে। 800 টাকা 3 বছরে 920 টাকা হচ্ছে, তার মানে একটা জিনিস শিওর যে 920 টাকা হচ্ছে মানে 120 টাকা বাড়ছে। তার মানে 1 বছরে বাড়ছে কত হচ্ছে 40 টাকা। আর 40কে 3 দিয়ে গুণ করলে 120, 4 3 12, তাহলে 40%। এবার 840 মানে 40% বলছি 40 টাকা। এবার 800-র মধ্যে 40 টাকা হচ্ছে কত পার্সেন্ট? তাহলে খুব সোজা এটা, 800 10% যদি 80 টাকা হয়, তাহলে 5% 40 টাকা, কারণ 80-র হাফ হচ্ছে 40, আবার 10-এর হাফ হচ্ছে 5, তার মানে 5%। এবার আগে রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 5% ছিল। এখন রেট অফ ইন্টারেস্ট বলছে এখন রেটটা 3% বাড়িয়ে দিয়েছে, এখন 5 + 3 8% হচ্ছে এখন। এবার দেখো 8% হচ্ছে তো, এবার 1 বছরে 3 বছরে তাহলে কত হবে? তাহলে 3 আসতে 24% এবার 824%, 800-এর 24%, এটা মুখোমুখি হয়ে যায়। 800-এর 24%, তার মানে কত হচ্ছে? মানে 124 করতে হবে আমাদেরকে, যদিও যেহেতু মানে আসলটা পুরো চেয়েছে। তাহলে এখানে আমাদের যেটা দেখতে হবে যে 8 4 আসতে 32, লাস্টে 2 আসবে। ঠিক আছে, লাস্টে 2 এখানে দেখো, এখানে দুটো আছে, 892 একটা আছে, 992 একটা আছে। তো এটা দেখো 8, তাহলে এটা 992 হবে। দেখো 8 100 800, তো 8 24-এ কত হচ্ছে? তাহলে 8 2 16 আর 4 আসতে 32, তাহলে এটা কিন্তু 992 টাকা হবে। একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে 800টি চকলেট বিতরণ করা হলো। শ্রেণীকক্ষে যত সংখ্যক শিক্ষার্থী আছেন সেই সংখ্যার সমসংখ্যক দ্বিগুণ সংখ্যক চকলেট প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয়। শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে? ক্লাস 6-এর অঙ্ক। দেখো একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে 800খানা চকলেট দেওয়া হয়। এবার বলছে যে যত সংখ্যক শিক্ষার্থী আছেন সেই সংখ্যার সমসংখ্যকের দ্বিগুণ, মানে যতজন আছে প্রত্যেকের বলছে দ্বিগুণ আসছে। ঠিক আছে, তো এটা মানে ধরো যদি X খানা হয় তাহলে এক একজন 2X খানা করে পাবে। ঠিক আছে, তাহলে শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে? তাহলে এটা কিছুই না, X মানে X জন আছে, প্রত্যেকে 2X করে পাবে। তাই এবার তাহলে X-এর মানটা চেয়েছে, খুবই সোজা। X × 2X = 800, মানে মোট তো 800খানা, মোট 800টা চকলেট, তাহলে X × 2X = 800, তাহলে 2x² = 800। এবার দেখো 2কে 800 দিয়ে কাটলে 400 হচ্ছে, তাহলে x² মান যদি 400 হয় তাহলে x কত হবে? 20 হবে না? 20 20 400, x-এর মান তাহলে কত হচ্ছে? 20, অর্থাৎ 20 জন আছে। ঠিক আছে, কতজন শিক্ষার্থী? 20 জন। আচ্ছা, এবারে লাস্ট মানে এই ভিডিও লাস্ট অঙ্ক, কারণ তারপর থেকে আমাদের জিআই শুরু হয়ে যাচ্ছে। বলছে 5a + 1/3a = 5 হয়, তবে 9a² + 1/25a² মান কত? দেখো এই অঙ্কটা, এটা ক্লাস তোমাদের 7-এর অঙ্ক। তো এই অঙ্কটাও খুব সোজা। এটা অনেকে কী করতে যাবে যে যে এই যে 9 আর 25 যেটা আছে এটাকে মেলানোর জন্য কিছু একটা কমন নেবে। তো আমি বলবো এইসবে যাওয়ার দরকার নেই। এখানে কি করো তোমরা, একদম ডাইরেক্ট গুণ করে এটা সমাধান মতো করে এই একটা মান রাখো একখানা। তো 5a + 1/3a = 5, 5a + 1/3a = 5, তাহলে আমাদের কি আসছে না, নিচে 3a
তাহলে 3×5 15 a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5। ঠিক আছে, 15 a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5 আসছে। তাহলে 15 a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 15a, 15 a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 15a। তাহলে এখান থেকে আমাদের দেখো কি আসছে না, এবার এই অবধি আমরা রেখে দিই। ঠিক আছে, আচ্ছা একবার দেখে নিই ঠিক করলাম কিনা। 3×5 15, হ্যাঁ 5×3 15 a স্কোয়ার প্লাস a প্লাস 1, 15 a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3×5 15। হ্যাঁ ঠিক আছে, এবার কী আছে দেখো, আমাদের 9a স্কোয়ার প্লাস 1/25 a স্কোয়ারের মান বার করতে হবে। তাহলে কী করতে হবে, 9a স্কোয়ার প্লাস 1/25 a স্কোয়ারের মান বার করতে হবে। তাহলে কী আছে, আমরা কি লিখতে পারি, 3a স্কোয়ার প্লাস 1/5 এর হোল স্কোয়ার করতে পারি। তাহলে এখানে কী আসছে না, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা আসছে। এবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা আমরা কী করবো না, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এই দুটো সূত্র, একটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে আমরা এখানে কী করি না, 3a প্লাস 1/5a মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো তার মানে a প্লাস b, 3a a আর 1/5 এটাকে b ধরে নেবো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে 3ab ইন্টু 1/5a, 1/5a। তাহলে এখানে দেখো সবার আগে a আর a কেটে গেল। ঠিক আছে, এবার কি হচ্ছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে না, এই 5a তাহলে 15a স্কোয়ার প্লাস 1 দাঁড়াচ্ছে না, 3×5 15a স্কোয়ার প্লাস 1 আর এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে 3×2 6 এর 5, 6 এর 5, কারণ এ কেটে গেছে। এবার 15a স্কোয়ার প্লাস a মানে কত হচ্ছে, 15a স্কোয়ার প্লাস a মানে আমরা পেয়েছি 15a। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু এই 15a স্কোয়ার প্লাস 1টাকে 15a/5a হোল স্কোয়ার মাইনাস 6/5 a 5 3 3×3 তাহলে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 6/5, তাহলে 5 নং 45 থেকে 6 যাবে 39/5। ঠিক আছে, 39/5, তাহলে এই হচ্ছে তোমাদের 39/5 আছে। ঠিক আছে, তাহলে যে বাকি কটা অঙ্ক ছিল তাহলে এই সেটা আমরা সেই অঙ্কগুলো শেষ করে নিলাম। তাহলে এবার দেখো, তোমাদের যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে বা কেউ বুঝতে কোনো যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে।